প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হাজী শরীয়তুল্লাহ, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তিতুমীর, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফকির বজলু শাহ। এদেশের আপামর আলেম সমাজের নেতৃত্বেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল। এরপর ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল। যখনই এই অবিভক্ত বঙ্গের পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব স্যার সলিমুল্লাহদের নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল। 1947 সালে সুযোগ পেয়ে এই পূর্ববঙ্গের মুসলমানেরা তারা পশ্চিমবঙ্গকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত রচনা করেছিল। আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে। এরপরে আসলো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বলল, না, তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা তাদেরকে বললাম, আমাদের প্রভু একজন থাকেন আরশের উপর, জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। প্রভু সেজে বসা সেই স্বৈরাচারী জালেমের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করলাম, লড়াই করলাম, রক্ত দিলাম, শাহাদাতের রক্তের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করা হয়েছে। বাংলাদেশ তৈরির জন্য প্রেক্ষাপট যারা গড়ে তুলেছেন, যাদের আত্মত্যাগ, যাদের রক্ত এবং শাহাদাতের মধ্য দিয়ে আজকের নতুন বাংলাদেশ বিনির্মিত হয়েছে, সেই সকল শহীদানদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছি। 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের গভীর রাত্রিতে আল্লাহর নবীর প্রেমিক হেফাজতে ইসলাম বাংলাদেশের বহু শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাদেরকে 2013 সালে আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে ঘোষিত মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে প্রতিবাদে নেমে পড়া কোরআন প্রেমিক শত তৌহিদি জনতাকে, যাদেরকে শাহাদাত বরণ, যাদেরকে শহীদ করা হয়েছে, স্মরণ করছি। খুনি হাসিনার, ফ্যাসিবাদী শেখ হাসিনার দীর্ঘ 15 বছরে গুম, খুন আর হত্যার শিকার হওয়া ওই সমস্ত মানুষদেরকে, যাদের মায়েরা আজও চোখের পানি ফেলে রাতের পর রাত বিনিদ্র রজনী দিন যাপন করছে আর অপেক্ষার প্রহর গুনছে কখন তার বুকের হারানো ধন আবার সেই মায়ের কোলে ফিরে আসবে। আমি স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে ভারতের গুজরাটের কসাই মুসলমানদের রক্তে রঞ্জিত যার হাত, সেই খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা দেশপ্রেমিক আন্দোলনে গুলি করে যাদেরকে হত্যা করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। স্মরণ করছি 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে সহস্রাধিক ছাত্র জনতা সহ 3 বছরের শিশু সন্তান সহ যেই আবাল বৃদ্ধ বনিতা, যাদেরকে পাখির মতো গুলি করে করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল, সেই সকল শহীদানদের এবং তাদের আপনজনদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে তাদের জন্য আল্লাহর কাছ থেকে উত্তম বিনিময়ের দোয়া করে আমি আপনাদের সকলকে বলতে চাই, এই যে হাজারো শাহাদাতের বিনিময়ে লক্ষ মানুষের আহত, নিহত, খুন, গুম হওয়ার মধ্য দিয়ে হাজারো লাখো
বাংলাদেশের মানুষ বিরোধী মতের হওয়ার অপরাধে রাত দিন যাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে, কোন জঙ্গলে বনবাসে গিয়ে, ধান খেতে গিয়ে, নৌকার মাঝে কোন জঙ্গলে গিয়ে শেখ হাসিনার ভয়ে যাদেরকে বিতাড়িত জীবন যাপন করতে হয়েছিল, এই সব মানুষগুলোকে শ্রদ্ধা করে এবং সেই অতীতের কঠিন সময়গুলোকে স্মরণ করে আজকের এই পরিস্থিতির উত্তরণে যারা সাহসী ভূমিকা পালন করেছে তাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিজয়ের এই লগনে আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 2024 সালের 5ই আগস্টকে এদেশের বিপ্লবী জনতা নাম দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা। 2024 সালের 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সুতরাং এটি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রাক্কালে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা লগনে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। তাই আমাদেরকে অতীতের সেই দুঃখজনক স্মৃতি রোমন্থন করতে হয়। আর মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিনকে এক গর্তের সাপ যেন দ্বিতীয়বার দংশন করতে না পারে। 1971 সালে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, যেই স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাআল্লাহর মাধ্যমে, যেই স্বাধীনতার কমিটমেন্ট ছিল বিজয় অর্জন করতে পারলে এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না, এই অঙ্গীকারের মধ্য দিয়ে যেই সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামে যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হলো, 1971-এর 16ই ডিসেম্বরের বিজয় দিবস উদযাপনের পর কয়েক মাসের মধ্যেই বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছে। সেই স্বাধীনতাকে বন্ধুরূপী একটি শত্রু রাষ্ট্র তাদের এজেন্ডা, তাদের দেশের সংবিধানকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে 72-এর সংবিধান হিসেবে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। 72-এর সংবিধান, 72-এর চেতনার নাম দিয়ে বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই অপশক্তি, দেশ বিরোধী সেই শক্তি, প্রকৃত স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবারও বাংলাদেশে 2024-এর এই ঐতিহাসিক বিজয়কে ছিনতাই করতে পারে। কাজে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে এই বিপ্লবকে মহিমান্বিত করার জন্য। যারা এই বিপ্লবের অর্জনকে ছিনতাই করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের অতীত ইতিহাস। আমার এই সোনার বাংলাদেশ, এই 55,000 বর্গ মাইলের এই মানচিত্র এবং এই লাল সবুজের পতাকা আর এই বাংলাদেশের এই জাতিসত্তা, এটি এতটা সহজেই খুব অল্প দিনের সংগ্রামে অর্জিত হয়নি। আমাদের এই মানচিত্র, এই জাতি এবং এই জাতিসত্তার ঐতিহ্যকে অর্জন করতে গিয়ে তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। আমাদের প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হাজী শরীয়তুল্লাহ, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তিতুমীর, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফকির নজরুল শাহ। এদেশের আপামর আলেম সমাজের নেতৃত্বেই ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল। এরপর ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল। যখনই এই অবিভক্ত বঙ্গের, পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছে,
পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অপশক্তি রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব স্যার সলিমুল্লাহদের নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল। 1947 সালে সুযোগ পেয়ে এই পূর্ববঙ্গের মুসলমানেরা তারা পশ্চিমবঙ্গকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত রচনা করেছিল। আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে। এরপরে আসলো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বলল, না, তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা তাদেরকে বললাম, আমাদের প্রভু একজন থাকেন আরশের উপর, জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। প্রভু সেজে বসা সেই স্বৈরাচারী জালিমের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম করলাম, লড়াই করলাম, রক্ত দিলাম, শাহাদাতের রক্তের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজও আমাদের স্পষ্ট ভাষা, আমাদের পরিষ্কার পয়গাম, এই পৃথিবীর মাটিতে আমাদের কোনো প্রভু নাই। এই পৃথিবীতে কোন অপশক্তি যদি আমার দেশের উপর, আমার জাতির উপর প্রভুত্ব করতে আসে, তার চোখ আমরা উপড়ে ফেলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং এই তিন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, এদেশের মানুষের চেতনা, এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য, শরীয়তুল্লাহ, নেসার আলী তিতুমীর, ফকির মজনু শাহদের থেকে শুরু করে খান জাহান আলী, শাহজালাল মুজাররদি আমানি সহ এদেশের হাজারো পীর আউলিয়া, এদেশের আলেম সমাজ, আল্লামা শামসুল হক ফরিদপুরি, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ এদেশের সোনালী সন্তানদের তাদের রূপরেখার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। আমরা বলতে চাই, শেখ হাসিনা 50 বছরের রাজনীতি করেছে। তার রাজনীতির মূল দুটি দর্শন ছিল। প্রথম রাজনীতি ছিল তার প্রতিশোধের রাজনীতি। 1975 সালে শেখ হাসিনার পরিবারকে, তার বাবাকে যখন তার 3.5 বছরের বাকশাল গঠনের পরিণামে অভ্যুত্থানের মুখে পড়তে হয়েছে এবং তাদেরকে নিহত হতে হয়েছে, আমরা 15ই আগস্টের ঘটনার বিশ্লেষণে যাচ্ছি না, তবে এটাই স্পষ্ট, 15ই আগস্ট অনেক নিরপরাধ নারী শিশু যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 15ই আগস্টের আগে 1971-এর 16ই ডিসেম্বর থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত অন্তত কমপক্ষে 30,000 মায়ের কোল খালি করেছিল শেখ মুজিবুর রহমান। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা, তোমার বাবার রক্তের যেমন দাম আছে, তেমনি ভাবে 30,000 এদেশের যুবকের বাবার রক্তের দাম ছিল। তোমার ভাইয়ের যেমন রক্তের দাম আছে, সিরাজ সিকদার সহ বাংলাদেশের শেখ মুজিবের হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবক প্রাণের মূল্য ছিল। তুমি শুধু তোমার বাবার মৃত্যুদণ্ডের কথা বলো, তোমার বাবার হাতে নিহত 30,000 অভাগার কথা কোনোদিন তোমার মুখে উচ্চারিত হয় না। যাই হোক, 15ই আগস্টের ঘটনা ঘটল, বাকশালের অন্যায়, অপশাসন, স্বৈর শাসন, একদলীয় শাসনের প্রেক্ষিতে 15ই আগস্ট সংগঠিত হয়েছিল।